আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার স্টকে দেখেন আজকে এই যে 5719 যে সংখ্যার জায়গাটি ছিল, এই যে ব্রেকআউট নিয়ে এতদিন যে ভয়টা ছিল ইন্ডেক্স নিয়ে, সেই ভয়টা কিন্তু আজকে পুরোপুরি কেটে গেল। তার মানে কি, ইন্ডেক্সটা ব্রেকআউট নিল এবং এখান থেকেও দেখেন এই যে কারেকশন হতে গিয়েও পুরো আবার আপ ট্রেন্ডে চলে গেল। আজকে কত পয়েন্ট বেড়েছে টোটাল? আজকে হচ্ছে 66.94 পয়েন্ট বেড়েছে। আহ, এখানে ব্যাংক এবং মিসসেলেনাস ইঞ্জিনিয়ারিং এগুলো ভ্যালুর দিক থেকে আগায় ছিল এবং পজিটিভ ট্রেন্ডে ছিল ব্যাংক, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই কয়টি সেক্টর পজিটিভ ট্রেন্ডে ছিল। চলুন এখন চলে যাই প্রতিদিনের মতো আমাদের টপ 10 স্টক। আজকে টপ 10-এ সঙ্গত কারণে বেক্সিমকো জায়গা করে নিয়েছে। বেক্সিমকো বলেছিলাম যেদিন হল্টেড ছাড়ে সেদিন সবাই নিবেন। হল্টেড ছাড়াটা ঠিক একই দিনে দেখেন যারা লোয়ার হল্টেডে নিয়েছে এবং আপার হল্টেডে একদিনে কিন্তু 20%, এই কথাটাই বলেছিলাম যে এটা একদিনেই 20% প্রফিট হওয়ার একটা চান্স আছে, মানে লোয়ার হল্টেড প্লাস আপার হল্টেড। তো এই স্টকটি নিয়ে তো আর কিছু বলার নেই। এরপরে আইটিসি দেখে আসি চলুন। সেকেন্ড পজিশনে আছে আইটিসি। আইটিসিটা আজকে পুরোপুরি স্ট্রং ট্রেন্ড নিয়ে ফেলেছে। ওই যে বলেছি আইটিসি বাড়বে, এখন দেখেন আইটিসিটা 50-এর কথা বলেছিলাম অনেক আগে, এই যে 42 লেভেলে যখন ব্রেকআউট যে সব লেভেলগুলোতে, আজকে 47। তাহলে এই হেজিটেশনের মধ্যেও মোটামুটি 5 টাকা এখানে প্রফিট দিয়ে ফেলছে অলরেডি, আরো প্রফিট দিবে। এটা তো মাত্র এই স্ট্রেংথ নিল, শুরু করছে মাত্র। এরপরে ডোমিনেসটা এসএসএর তৃতীয় পজিশনে। ডোমিনেসটা দেখে আসি। ডোমিনেসটা এই যে এখানে একটা সাপোর্ট নিয়ে আবার আরেকটা সুইং দিবে, বাট এটার ব্রেকআউট পর্যন্ত মানে কোনো এই শেয়ারে আর কোনো সিদ্ধান্ত আপাতত নিবেন না। এরপরে আইবিপি আছে। আইবিপিটা চতুর্থ পজিশনে আছে। আইবিপিটা এই যে আজকে ভালো একটা সুইং নিল। এগুলো শেয়ারের রাত্রে ভলিউম ডাটা অ্যানালাইসিস করে আরো এক্স্যাক্টলি কোনটা কোনটা নিবেন আজকে টপ 10ই দেখাবো। আর রাত্রে মূল ভিডিওটা রাত্রে দেখাবো, ভলিউম সহ ডাটা সহ কোনটা বেশি সেভ এবং কোনটা নিলে আপনাদের প্রফিট করতে সুবিধা হবে। এই ডিলটা এখান থেকে আরেকটা সুইং নিচ্ছে। তারপরে এক ডিলের পরে দেশ গার্মেন্টস দেখে আসি চলুন। দেশ গার্মেন্টসটা ওই যে এখান থেকে একটা সুইং নিয়ে আবার ট্রেন্ড শুরু করলো। এখান থেকে যে এইটা যদি ব্রেকআউট নেয় তাহলে দেশ গার্মেন্টস এই যে আরো 20%-এর মতো একটা সুইং নিতে পারে এখান থেকে। তো দেশ গার্মেন্টসটা একটা ভালো পজিশনে আছে। ব্র্যাক ব্যাংকটা আজকে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এগুলো জায়গা করে নিয়েছে বেক্স ফার্মা পরের অবস্থানে। চলুন সবগুলাই দেখাই, কারণ মার্কেট বোঝার স্বার্থে এগুলা কি পরিমাণ ফান্ড ঢুকেছে এটা বোঝার দরকার আছে। এই যে ব্র্যাক ব্যাংক এখনো ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আছে, ক্লিয়ার করে নেই ডাউন ট্রেন্ড। সিটি ব্যাংকে সামান্য একটু বাড়বে। এরপরে বেক্স ফার্মাটা দেখে আসি চলুন। বেক্স ফার্মা কি করলো আজকে আবার ব্যাক করলো ওর এই যে একদিন ছোট ছোট এই লেভেলে কারেকশন হয়, আজকে একটু ব্যাক করার চেষ্টা। বেক্স ফার্মা হোল্ড করতে হবে। বেক্স ফার্মা হোল্ড করলে ডিভিডেন্ডও পাবেন, ডিভিডেন্ড পরবর্তী সময় দেখবেন এটা থেকে প্রফিটও পাবেন। সবকিছু মিলে এটার ভবিষ্যৎ ভালো। এ ধরনের শেয়ার হোল্ড করতে হয়। সেন্ট্রাল ফার্মা দেখে আসি চলুন। সেন্ট্রাল ফার্মা তো আজকেও গুড পজিশন। সেন্ট্রাল ফার্মায় যে পরপর দুইটা বলেছি এ ধরনের শেয়ার শুরু করলে একদম টানা কয়েকটা হল্টেড মারে। এই যে দেখেন দুইটা হল্টেড। অনেক আগে বলেছি সেন্ট্রাল ফার্মা কালেকশন করে রাখতে পারেন, একটু সময় নিতে পারেন। দেখেন এই শেয়ারগুলো আমি যে যে শেয়ারগুলা নিয়ে দেখেন পজিটিভ পজিটিভ বলার ক্ষেত্রে দেখেন সারা মার্কেটে 15-20টা স্টক নিয়ে পজিটিভ কথা বলেছি পুরো, মানে প্রতিদিন দুইটা তিনটা তো থাকে, এর বাইরেও অনেকগুলো শেয়ার নিয়ে
পজিটিভ কথা বলেছি প্রায় 20টার মতো শেয়ার, সেই শেয়ারগুলো ঘুরে ফিরে কিন্তু ভালো হচ্ছে। এর মধ্যে সেন্ট্রাল ফার্মাও ছিল, ইবনে সিনা ছিল। এরপরে চলুন দেখে আসি, আজকে সেন্ট্রাল ফার্মার পরে রবিটা দেখে আসি। রবিটা ওই যে আজকে আবার ট্রেন্ড নিল মনে হয়। রবিটা, হ্যাঁ রবি আবার এই যে আহ, এইখানটায় ব্রেকআউট নিলে ও 40 টাকা আবার হওয়ার চান্স আছে, এই যে 33 টাকা পার হলে, এবং ভলিউম সহ যদি 33 পার হয় সেই ক্ষেত্রে রবি কিনবেন, আদারওয়াইজ না। আজকে আমি ট্রেড আওয়ারে একটা স্টকস নতুন করে কিনলাম, লাভেলো। দেখেন এটা ডাউন ট্রেন্ড এখনো ক্লিয়ার করেনি, বাট মনে হলো যে লোয়ার থেকে এ ধরনের শেয়ার কিনলে দেখেন এই যে 88 পর্যন্ত একটা রেঞ্জ আছে, একটা সুইং। এই চিন্তা করে মোটামুটি 72 থেকে 88 প্রায় 82, 6, 16 টাকার একটা রেঞ্জ এখানে আছে। সো এজন্যই এই শেয়ারটি নিয়েছি আজকে। লাভেলো নিলাম, অ্যাপেক্স স্পিন দেখে আসি, ভিএফএস দেখে আসি, ফুয়াং সিরামিক্স দেখে আসি। অ্যাপেক্স স্পিন ওই লেভেলেই ট্রেড হচ্ছে। তারপরে ভিএফএসটা দেখে আসি। ভিএফএসটা বাড়ার কথা। এখান থেকে দেখেন এই যে একটা গ্রিনের পরে রেড নিল, তো এখান থেকে আবার আরেকটা গ্রিন নেক্সট ডেতে নেওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরে পুয়াং সিরামিক্স পিটিএল দেখে আসি। পুয়াং সিরামিক্সটা তো এই যে এখান থেকে যদি ব্রেকআউট নেয়, ব্রেকআউটের প্যারালাল লেভেলে আছে, বাট এখান থেকে ব্রেকআউট নিবে, এবং ওই যে বলেছি 14, 15, 16 টাকা শেয়ারগুলা দেখেন শুরু করেছিল এই 14 টাকা লেভেল থেকে, এটুকু বাড়ছে, সামান্য একটু কারেকশন হচ্ছে, আবার সুইং দিচ্ছে। তার মানে কি, ওই যে 20 টাকার যে একটা টার্গেট দিয়েছিলাম, ওই 20 টাকা কিন্তু এরা প্রত্যেকটা 14, 15 টাকা শেয়ার কারেকশন হচ্ছে না, মানে দুই একদিন স্লো থাকতেছে বাট কারেকশন হচ্ছে না। আহ, এই আর কি সামান্য কারেকশন, এটা এটা ফল না আর কি। এরপরে স্কয়ার ফার্মা, সিমটেক্স, এসআইপিএলসি, এই কয়টা স্টক দেখাবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টক আজকের জন্য সিমটেক্স। সিমটেক্সটা আপনাদের দেখাই। সিমটেক্সটা যে বলেছি যে ফুল রেডি হচ্ছে, দেখেন সিমটেক্সটা ফুল রেডি, এই যে 34 পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত আপনাদের টার্গেট দিয়েছি। তো সিমটেক্স নিয়ে আমি বারবার পজিটিভ কথা বলেছি যে এখানে 33, 34 পর্যন্ত যাবে। এখন যে লাভেলরে একটা পজিশন, এইসব পজিশনে এন্ট্রি দিয়ে শেয়ারগুলো ওয়েট করে 10, 15 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে প্রফিট করতে পারলে সবচেয়ে ভালো। তাইলে ক্যাপিটাল রিস্ক কম থাকে এবং প্রফিটের সম্ভাবনা অনেক বেশি থাকে। মনোস্কুল দেখে আসি। মনোস্কুলও তো ধীরে ধীরে ফুল রেডি হচ্ছে। এই যে মনোস্কুলও রেডি হচ্ছে। আজকে ছোট একটা ক্যান্ডেল দিয়েছে। ছোট ক্যান্ডেল মানে কি, একটু কারেকশন মিন করে, কিন্তু এখান থেকে যেভাবে শেয়ার ড্রাই হচ্ছে, এটা কারেকশন নিতে পারবে না দেখবেন। ও শেয়ার ড্রাই হয়ে যাচ্ছে ফুল আস্তে আস্তে। কিছু শেয়ারের ক্ষেত্রে ইন্ডিকেটর মেইনটেইন কঠিন হয়ে যায়, ওই যে শেয়ার যখন ড্রাই হয়ে যায় তখন এই জিনিসগুলো ঘটে। চলুন দেখে আসি এর মধ্যে আর স্কয়ার ফার্মাটা দেখে আসি, যেটা নিয়ে আপনাদের বলেছিলাম যে 234 টাকা হবে 217 লেভেল থেকে। স্কয়ার ফার্মাটা এই যে দেখেন আস্তে আস্তে আজকে 226, আর কয় টাকা রেঞ্জ আছে, এই যে এই পর্যন্ত বলেছিলাম যে এই পর্যন্ত, এই 234 পর্যন্ত যাবে। এর মধ্যে স্কয়ার টেক্সটা মনে হয় আবার ভালো হলো। স্কয়ার টেক্সট একটা ট্রেন্ড নিচ্ছে। তো তাহলে চলুন সামারি করে দিই। আজকে হলো আইটিসি স্ট্রংলি হোল্ড করবেন যারা কিনেছেন। এরপরে নতুন করে কিনতে চাইলে লাভ হলো মনোস্কুল এবং সিমটেক্স। সিমটেক্সকে আজকে 1 নম্বরে আগায় রাখলাম। মনোস্কুল, এই কটা স্টকস আপনাদের বাই সাজেস্ট করা থাকলো। এরপরে চলুন দেখে আসি আরো কয়েকটি স্টকস। এই যে বিডি থাইটা আজকে কি করলো। বিডি থাই বলেছি রেড ক্যান্ডেল অবস্থায়, ছোট রেড ক্যান্ডেল অবস্থায়
শেষ করলে খুবই পজিটিভ, এটা 100% পজিটিভ। কালকে কিন্তু শেয়ারটি কিনবেন একদম। তাহলে বিডিথাইকে সাজেস্ট করে দিলাম। বিডিথাই আমি কালকে কিনবো ইনশাল্লাহ। বিডিথাইয়ের গ্রাফটা খুব ভালো লাগলো। এই যে গ্রিন ক্যান্ডেলের পরে ছোট রেড ক্যান্ডেল, এগুলো খুবই পজিটিভ, পরবর্তী ট্রেন্ডের জন্য এগুলো খুবই পজিটিভ। বড় এই যে এই ধরনের বড় গ্রিন রেড ক্যান্ডেল দিলে অসুবিধা হয়ে যায়, বাট এই ধরনের ছোট ছোট আপ ট্রেন্ডের মধ্যে ছোট রেড ক্যান্ডেল অলওয়েজ বেটার। এরপরে আরেকটা শেয়ার দেখায় আসি চলুন, আইসিবিটা দেখায় আসি। এই শেয়ারটি এই যে দেখেন এখানে ছোট ছোট রেড ক্যান্ডেল দিচ্ছে, বাট এই শেয়ারটি কি হবে জানেন, এখান থেকে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার দেখবেন একদিন এই যে দুই দিন বেড়েছে, আবার একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার দেখবেন যে এই শেয়ারটি বাড়বে। তো এই শেয়ারটির দিকে নজর রাখবেন। আর কেডিএসটা আজকে কি করলো দেখে আসি চলুন। কেডিএসটা ছোট ছোট রেড ক্যান্ডেল দিচ্ছে, এগুলো পজিটিভ। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের সাজেস্ট করা থাকলো। সবাই ভালো থাকবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর সাজেশন কালকের সবচেয়ে বেশি থাকলো 1 নম্বর সিমটেক্স এবং বিডিথাই 2 নম্বর। এই দুটাকে আর মনোস্কুল তো আগেই কিনেছি, হোল্ড করবেন, লাভেল আজকে নতুন করে কিনলাম, আপনারা কিনতে পারেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন আর আইটিসিটা হোল্ড করবেন। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।